धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রদেবের জীবন মাহাত্ম্য যতটুকু জানি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করছি। যুগে যুগে যখনই অধর্ম বেড়ে ওঠে তখনই সৃষ্টি রক্ষার জন্য ভগবান ধরাধামে অবতীর্ণ হন। ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগে কৃষ্ণ ও কলিযুগে এসেছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। ঠাকুর অনুকূল চন্দ্রের পুরো নাম হলো শ্রীযুক্ত অনুকূল চন্দ্র চক্রবর্তী। তিনি পাবনা জেলার হিমায়তপুরে 14 সেপ্টেম্বর 1888 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহিনী দেবী। তিনি সৎসঙ্গ নামক সংগঠনের প্রতিষ্ঠাতা। ইনি প্রথম ইষ্টভৃতির মাধ্যমে অর্থ সংগ্রহের ব্যবস্থাপনা উদ্ভাবন করেন। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর প্রতিষ্ঠানটির নামের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সৎ ও সংযুক্তির সহিত তৎগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্রই হলো সৎসঙ্গ। শুরু হলো মানুষ তৈরির আবাদ। কর্মের মাধ্যমে যোগ্যতার মানুষ গড়ে তোলারই হলো এর লক্ষ্য। সৎসঙ্গ ইষ্টভৃতি এর মাধ্যমে অর্থ সংগ্রহ করে। ধর্ম ও কর্মের অপূর্ব সমন্বয় হলো সৎসঙ্গ আশ্রম। শিক্ষা, কৃষি, শিল্প, সুবিবাহ, আস্তিকের এই 4 স্তম্ভের অভিব্যক্তি এই আশ্রমে বিভিন্নমুখী কর্ম প্রতিষ্ঠানের বিদ্যায়তন গড়ে উঠল। প্রাচীন ঋষিদের তপবনের নবতর সংস্করণ হলো সৎসঙ্গ। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস, সনাতন আর্য ধর্মের এই 4টি স্তরই সৎসঙ্গ আশ্রমে ভূমিতে এক সামঞ্জস্যপূর্ণ যুগোপযোগী রূপে গড়ে তোলা হয়েছে। ঠাকুর 17 বছর বয়সে ষোড়শীবালা অর্থাৎ বড় মাকে বিবাহ করেন। 1916 সালে তাদের বিবাহ সম্পন্ন হয়। ঠাকুর 1893 সালে হিমায়তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক পড়াশোনা শুরু করেন। 1898 সালে পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেখানে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তিনি অমিতাবাদের রায়পুর উচ্চ বিদ্যালয় থেকে অল্প দিনের জন্য পড়াশোনা করেন। তারপর পশ্চিমবঙ্গের 24 পরগনার নৈহাটি উচ্চ বিদ্যালয়ে 1905 সাল পর্যন্ত পড়াশোনা করেন। পরে তিনি ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন এবং সেখানে হোমিওপ্যাথিতে ডিগ্রি অর্জন করেন। ঠাকুরের আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, গুলজারিলাল নন্দা সৎসঙ্গের কর্মকাণ্ড দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন। 1969 সালের 27 জানুয়ারি 81 বছর বয়সে তার প্রতিষ্ঠিত সৎসঙ্গ দেওঘর থেকে ঠাকুর লীলা সম্পূর্ণ করে দেহত্যাগ করেন।